আজকে আমরা কথা শুনব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে প্রতিবেশী সম্পর্কে। আমরা সকলেই কারো না কারো প্রতিবেশী। প্রতিবেশী ছাড়া কি কেউ আছে? আছে নাকি? সকলেই কারো না কারো প্রতিবেশী। আমরা কারো প্রতিবেশী, আমাদের অন্য কেউ প্রতিবেশী। এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। যেমন একটি হাদিসে তো সরাসরি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার বলে বসলেন, গুরুত্ব বোঝানোর জন্য। রাসূলের মুখ থেকে কোনো কথা বলবে, সেটা তো এমনিতেই গুরুত্ব। তারপরেও তিনি একই কথা 3 বার বলে আরো বেশি গুরুত্ব বোঝালেন এই কথাটার। তিনি বললেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবারা সব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত গুরুত্ব দিয়ে বলছেন, একই কথা 3 বার বলছেন, আবার কসম করে বলছেন, তাহলে কত গুরুত্ব? কিল মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল, আপনি এত বড় কঠিন কথা কাদের সম্পর্কে, কার সম্পর্কে বললেন? তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াকাল আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকা। যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে ঈমানদার হওয়ার শর্ত জুড়ে দিলেন যে আমার দ্বারা আমার প্রতিবেশী সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। তো যতবার ওহী নিয়ে আসতেন, তার অধিকাংশ বার আল্লাহ রাসূলকে পরামর্শ দিতেন প্রতিবেশীর ব্যাপারে। রাসূল, প্রতিবেশীর ব্যাপারে সাবধান, প্রতিবেশীর ব্যাপারে সাবধান, প্রতিবেশীর ব্যাপারে মানুষকে সতর্ক করুন। আল্লাহ রাসূল বললেন যে এতভাবে পরামর্শ, এতবার পরামর্শ দিলেন আমাকে, আমার সন্দেহ হচ্ছিল, মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল বললেন, আমি ধারণা করছিলাম, এতবার পরামর্শ দিচ্ছে, এজন্য আমি ধারণা করছিলাম কি না জানি কখন বলে বসে যে প্রতিবেশীকে তোমাদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হলো। ওয়ারিশ মানে কি? আপনার সম্পত্তির ভাগীদার। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, যেমন আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদের ভাগীদার হবে, ঠিক এমনভাবে কখন না জানি জিবরিল আমিন বলে বসে তাদেরকেও তোমাদের ভাগ দিতে হবে, তারাও তোমাদের ওয়ারিশ। খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। অন্য হাদিসে বললেন, আল্লাহ তাআলার কাছে প্রতিবেশীদের মাঝে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। অর্থাৎ আমরা সকলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাই, সকলে ভালো হতে চাই, সকলে উত্তম হতে চাই। কিন্তু চাইলেই হবে না। রাসূল বলে দিলেন, আল্লাহর কাছে উত্তম হতে হলে তোমার প্রতিবেশীর কাছে আগে উত্তম হতে হবে, তোমার প্রতিবেশীর কাছে আগে ভালো হতে হবে, নচেত তুমি আল্লাহর কাছে ভালো হতে পারবে না।
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি। অন্য হাদিসে বললেন, আল্লাহ রাসূল বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে ঠিক অনুরূপভাবে তার প্রতিবেশীর জন্য যতক্ষণ ওইভাবে পছন্দ না করে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। আমরা কি কেউ চায় যে আমার বিপদ হোক? কেউ চায় নাকি? কেউ চায় না নিজের বিপদ হোক। ঠিক আপনি যেমন ভাবে চাচ্ছেন না নিজের বিপদ হোক, অনুরূপভাবে ওটাও নিজের জন্য যেমন বিপদটা পছন্দ করছেন না, আপনার প্রতিবেশীর জন্য বিপদকে পছন্দ করা যাবে না। অথচ সম্পূর্ণ উল্টো দেখি আমরা। প্রতিবেশী আশেপাশে মানুষ ভালো থাকলে বরং ঈর্ষান্বিত হয়, আমাদের খারাপ লাগে। আর কোনো বিপদের কথা শুনলে ভিতরটা যেন কেমন একটু আনন্দ লেগে ওঠে, প্রতিবেশীর বিপদে খুশি হই, প্রতিবেশীর ভালো চাই না। প্রতিবেশী খেয়ে আছে নাকি না খেয়ে আছে এটার খবর রাখি না। অথচ অন্য হাদিসে বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ জারুহু জাইউন ইলা জানবি ওয়া জারুহু জাইউন ইলা জানবি। সে ব্যক্তি ইমানদার নয় যে তৃপ্তি সহকারে খেলো অথচ তার পাশের বাড়ি তার প্রতিবেশী ক্ষুধা পেট নিয়ে রাত যাপন করছে, রাত কাটাচ্ছে। ওই ব্যক্তি ইমানদার নয়। আমি শুধু নিজে খেলাম, পেট ভরে নিজে খেলাম, আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী কে কোথায় আছে, আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে, কষ্টে আছে, এটা শোনার পরেও আমার সামান্যতম কষ্ট হয় না, আমার খারাপ লাগে না, বরং শুধু নিজেরটাই পছন্দ করে, নিজের ভালোটাই বুঝি, অন্যকে নিয়ে কখনো ভাবি না, প্রতিবেশীকে নিয়ে ভাবি না, গরিব আত্মীয় স্বজনকে নিয়ে ভাবি না। বড় বড় অনুষ্ঠানে, বড় লোকদের অনুষ্ঠানে দেখা যায়, বড় বড় বিয়ের অনুষ্ঠানে যে খাবারগুলো উচ্ছিষ্ট থাকে, যে খাবারগুলো নষ্ট করে, ওই খাবার দ্বারা ওই এলাকার 200 গরিব মানুষ একবেলা খেয়ে বাঁচতে পারত, খেতে পারত, তৃপ্তি সহকারে খেতে পারত। আছে না এমন? বড় বড় অনুষ্ঠানে হয় না যে খাবারগুলো ফেলে দেয়, তারা নষ্ট করে, ওই খাবারটা দিয়ে একবেলা গরিব মানুষ তৃপ্তি সহকারে খেতে পারত। অথচ অনুষ্ঠানগুলোতে জীর্ণ শীর্ণ ফকির, গরিব, এতিম, মিসকিন তাদের কোনো স্থান নাই। তারা যদিও এসে পড়ে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে অলিমা, যে অনুষ্ঠানে অসহায় থাকে না, গরিব, এতিম, মিসকিন থাকে না, ওই অনুষ্ঠান কখনো কল্যাণকর হতে পারে না। এজন্য আমরা যখন অনুষ্ঠান করব মিনিমাম 20% গরিব, এতিম, মিসকিন কোথায়, কি অসহায় আছে, এগুলো বেছে বেছে বের করে তাদেরকে দাওয়াত দেব, তাদেরকে যত্ন সহকারে খাওয়াবো। মানুষের থেকে কঠিনতর হয়ে গেছে। কোরআন হাদিস শোনার পরেও মন গলে না, মনের ভিতরে ইমানের জজবা জেগে ওঠে না। বুঝতে হবে আপনার দিল, অন্তর পুড়ে গেছে, পুড়ে কালি হয়ে গিয়েছে, আর কাজ হচ্ছে না। আগে শুনতাম একটা কথা যে শহরের মানুষ ইটবালির শহর, তো শহরের মানুষ ইটবালির শহরে থাকে, ইটবালির ভিতরে থাকে, মানে বিল্ডিংয়ের ভিতরে থাকে,
এজন্য শহরের মানুষগুলোর মনও ওই ইটের মতো শক্ত হয়ে গেছে। আর গ্রামের মানুষ মাটির ঘরে থাকে, তাদের মনটাও মাটির মতো নরম। তাও অনেকটা বাস্তবতাও আছে, তাই কি না? কিন্তু এখন ইট বালি গ্রামেও পৌঁছে গিয়েছে, শুধু শহরে নাই। এখন ইট বালি গ্রামেও পৌঁছে গিয়েছে, গ্রামের মানুষও কঠিন হয়ে গেছে। দিন যাচ্ছে আর মানুষের অন্তর কঠিন হচ্ছে। মানুষের জন্য মানুষ ভাবে না, শুধু নিজের জন্য ভাবে। 24 আওয়ার্স নিজের কথাই চিন্তা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইয়া আবা যাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। হে আবু যর, যখন তুমি তরকারি রান্না করবে, যখন তুমি ঝোল তরকারি রান্না করতে যাও, তখন ওই তরকারির ভিতরে একটু পানি বেশি করে দিও, ঝোলটা একটু বেশি করে রেখো। তুমি যদি তোমার প্রতিবেশীকে মাছ গোশ নাও দিতে পারো, অন্তত পক্ষে তরকারির ঝোলটুকু হলেও তাদের বাসায় পৌঁছে দিও। কত গুরুত্ব দিয়েছে। এটা আগে দেখা যেত, আগে ছিল গ্রাম অঞ্চলে ছিল। এক বাড়ি যদি ইলিশ মাছ রান্না করেছে, গরু গোশ রান্না করেছে, আশেপাশে কয়েক বাড়ির দরজায় খাবারের টাইমে পৌঁছে যেত কি না? ছিল। এই মানবতা ছিল, এই দৃষ্টিটুকুন ছিল। কিন্তু এখন নাই তো নাই। উপরের তলার মানুষ তার নিচের তলার কি হচ্ছে কিছু জানে না, বড় বিপদে আছে। নিচের তলার মানুষ বড় বিপদের ভিতরে আছে, কিন্তু ওই উপর তলাওয়ালা বড় সুখে বসবাস করছে, কখনো খোঁজ রাখে না, কখনো খবর নেই না। আগে তো আশেপাশে কয়েক বাড়ির মানুষকে নিয়ে খেত, আর এখন এক বিল্ডিং এর ভিতরেও একজন আরেকজনের খবর নেই না। এজন্য এখানে স্বাভাবিকভাবে বুঝিয়েছেন, একটু ঝোল হলেও পৌঁছে দিতে বলেছেন। আবার যাদের কাছে দেওয়া হবে ন্যূনতম কিছু উপঢৌকনও যদি তোমাকে দেওয়া হয়, তুমি ওই উপঢৌকনটুকুন তুচ্ছ করো না। তোমাকে যা দিবে তুমি সেটা গ্রহণ করো। উপঢৌকন, হাদিয়া, এটা কখনো টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন হয় না। ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা আলাউ ফিরসিনা শাতুন। বিশেষ করে মনে হয় এটা বেশি নারীরা একটু তুচ্ছ জ্ঞান করে যদি কেউ ছোট কিছু দেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি নারীদেরকে উদ্দেশ্য করে এই হাদিসটি বলেছেন। ইয়া নিসা মানে কি? নারী। ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতুন। হে মুসলিম নারীরা, হে মুমিনা নারীরা, তোমাদের কোনো প্রতিবেশিনী যদি তোমাকে সামান্য কিছু দান করে, সামান্য কিছু উপঢৌকন দেয়, সেই সামান্যটা কত সামান্য? লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। এমনকি ছাগলের পায়ের খুরও যদি তোমাকে দেই, সেটাকেও তুমি গ্রহণ করো, সেটাকেও তুমি তুচ্ছ জ্ঞান করো না। এজন্য হাদিয়া, উপঢৌকন, উপহার দিতে হয়। আপনার আত্মীয় স্বজন যেখানে যে আছে, মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবেন, মাঝে মাঝে খাওয়াতে হয়, খোঁজখবর নিতে হয়। এতে মানুষের সম্পর্ক মজবুত হয়, মানুষের মন মানসিকতা ভালো থাকে। আগে জনসংখ্যা কম ছিল, আগে সহজ ছিল, এখন একটু কঠিন হয়েছে বটে, কিন্তু বছরে একদিন তো দাওয়াত করে খাওয়ানো যায়। বছরে একদিন তো
2 কেজির জায়গায় 5 কেজি গোশত রান্না করে আশেপাশে মানুষকে দেওয়া যায়। ইচ্ছা 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 থাকলেই সম্ভব হয়, ইচ্ছা না থাকলে কঠিন হয়ে যায়, সবকিছু কঠিন হয়ে যায়। এজন্য প্রতিবেশীর ব্যাপারে তোমরা সতর্ক দৃষ্টি রাখো। প্রতিবেশী যেন কখনো তোমার আচার আচরণে ব্যবহারে কষ্ট না পায়, কখনো যেন জুলুমের শিকার না হয়, কখনো যেন মাজলুম না হয়ে যায়। আল্লাহ কতাল্লাহা বিসাবঈন বিযানবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহি আহওয়ানা আলাইকা বিযানবিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। হাদিসে বলেছেন, আপনার সাথে আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাসূল বলছেন এই হাদিসের ভিতরে যে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিচারের মুখোমুখি যখন হয়েছে, যখন সাক্ষাৎ হয়েছে, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বান্দার অবাধ্যতার 70টি স্পষ্ট গুনাহ রয়েছে। কয়টি? 70টি। জুলুমের পরিণতি বলছি, 70টি গুনাহ রয়েছে বান্দার। ওই 70টি গুনার থেকেও একজন বান্দা আর একজন বান্দার মাঝে সংগঠিত একটি গুনাহ ওর থেকে ভয়াবহ। আল্লাহর হক নষ্ট করেছেন 70টি, আল্লাহর অবাধ্য হয়েছেন 70 বার, 70 বার নাফরমানি করেছেন। সেটা যতটুকু বড় গুনাহ, তার থেকে বড় গুনাহ আপনার একজন প্রতিবেশীকে কষ্ট দেওয়া, আপনার প্রতিবেশীর প্রতি জুলুম করা। সব অপরাধ সমান নয়। আপনি একটি অপরাধ করেছেন রাস্তায় বসে, একজনকে গালি দিয়েছেন, এটা অবশ্যই গুনাহ। তো ঠিক সেম গালিটি মসজিদের ভিতরে বসে দিয়েছেন, এটাও গুনাহ। কিন্তু দুটা কি সমান? সমান নয়। এজন্য সাধারণ মানুষের সাথে অপরাধ করা আর প্রতিবেশীর সাথে অপরাধ করা আরো গুরুতর, ভয়াবহ। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা মুস্তাজাবাতুন। যদি কেউ মাজলুম হয়ে যায় আর আপনি যদি জালেম হয়ে যান, তাহলে আপনার আর রক্ষা নাই। মাজলুমের অস্বস্তির নিঃশ্বাস যদি বের হয় আপনার কারণে, তাহলে ওই নিঃশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ওয়াত্তাকি ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূল বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ ফাইন্নাহা মুস্তাজাবাতুন, অবশ্যই অবশ্যই মাজলুমের বদদুয়া তোমার জন্য কবুল হয়ে যাবে। এজন্য যদি কেউ মাজলুম হয়ে যায় আর আপনি যদি জালেম হয়ে যান, আপনার আর রক্ষা নাই। আমরা মাঝে মাঝে দেখি কিছু জালেম চরমভাবে মানুষের উপর জুলুম করছে, তারপরেও ভালো থাকছে। আছে না এমন কিছু? চরমভাবে মানুষের উপর জুলুম করছে, তারপরেও স্বাচ্ছন্দ্যে আছে, ভালো খাচ্ছে, ভালো করছে, কিছু হচ্ছে না। অসংখ্য মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তারপরেও সে ভালো থাকছে। কারণ কি? এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমরা মানুষের উপর জুলুম করে, আর ওই জালেমদের ব্যাপারে তোমার রব বেখবর হয়ে আছেন, অমনোযোগী হয়ে আছেন, এটা কখনো তোমরা মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান,
জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর নয়, সবকিছু দেখছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ বলছেন আমি তো তাদেরকে অবকাশ দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন তাদের চক্ষুসমূহ বিস্ফোরিত হবে। অর্থাৎ এই আয়াতের সার কথা হচ্ছে, কোন কোন জালেমকে আল্লাহ তাআলা সাথে সাথে ধরেন, শাস্তি দেন, দুনিয়াতে দেন। আবার কোন কোন জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি নাও দিতে পারেন, তার জন্য পরকালে শাস্তির ফয়সালা করে রাখেন। আর যে ব্যক্তির শাস্তি পরকালে হয়, দুনিয়ার শাস্তি ভোগ করা ব্যক্তির থেকে ওই ব্যক্তি বেশি হতভাগা। কারণ দুনিয়ার শাস্তির আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি কিছু না, তাই কি না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তাদেরকে ঢিল দিতে থাকি, আমি তাদেরকে ছেড়ে দিয়ে দেখি তারা কতদূর বাড়তে পারে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমার কাছে আসতেই হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব সবকিছু অবলোকন করছেন। লাবিল মিরসাদ, সবকিছু দেখছেন, সবকিছু দেখছেন। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি মানুষকে ঢিল দিয়ে থাকি, ছাড় দিয়ে থাকি। ইন্না কাইদি মাতিন, কিন্তু তারা জেনে রাখো আমার কৌশল অত্যন্ত মজবুত, আমার কৌশল অত্যন্ত ভয়াবহ তাদের জন্য। তারা এই ঢিল পেয়ে যেন বেপরোয়া না হয়ে যায়, চূড়ান্তভাবে আমার কাছে আসতেই হবে, ধরা দিতেই হবে। এজন্য মাজলুমের ব্যাপারে সাবধান, প্রতিবেশীর ব্যাপারে সাবধান। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরান ফুজুরুহু ফুজ্জারান ওয়া ইন কানা ফাজিরান ফুজুরুহু আলা নাফসি। মাজলুম ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, একজন মুশরিক, একজন কাফির, একজন গুনাহগার, চরম পর্যায়ের গুনাহ করে, চরম পর্যায়ের মুশরিক, ওই ব্যক্তির প্রতিও যদি আপনি জুলুম করেন, ওই পাপিষ্ঠ ব্যক্তিও যদি আপনার দ্বারা জুলুমের শিকার হয়, যদি মাজলুম হয়ে যায়, তাহলে ওই পাপিষ্ঠ ব্যক্তির বদদুয়াও সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। সে পাপ করছে, সেটা তার ব্যাপার, সেই পাপের জন্য চূড়ান্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে শাস্তি ভোগ করবে। কিন্তু আপনি কেন জুলুম করেছেন? দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরান ফুজুরুহু আলা নাফসি। মাজলুম যদি কোনো পাপিষ্ঠ হয়ে থাকে, ওই পাপিষ্ঠ ব্যক্তির বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য অনেকে বলতে পারে ও তো পাপিষ্ঠ, ও তো জালেম, ও তো কাফের, ও তো মুশরিক, তাহলে তাকে তার উপর জুলুম করা তে দোষের কি? এটা নয়। দাওয়াতুল মাজলুম ইয়ারফাহুল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহু আবওয়াবাস সামাই ওয়া ইয়াকুলু রাব্বু মা ইয়াজিলু দাওয়াক। অন্য হাদিসে বলেছেন দাওয়াতুল মাজলুম ইয়ারফাহুল্লাহু ফাওকাল গামাম, কোন মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে, তখন ওই বদদুয়াটাকে আল্লাহ তাআলা ফাওকাল গামাম, মেঘমালার উপরে উঠিয়ে রেখে দেন, আপাতত ওখানে স্টে করে রাখেন। ওয়াফতাহু লাহু আবওয়াবাস সামাই, এবং আসমানের দরজাগুলোকে খুলে দিয়ে রাখেন। ওই বদদুয়াটা তোলার জন্য আসমানের সকল দরজাগুলোকে খুলে দিয়ে রাখেন, কিন্তু এখনো তোলেন না। ফাওকাল গামাম, মেঘমালার উপরে স্থির করে রেখে দেন। এজন্য রেখে দেন যে দেখি যে জুলুম করেছে, যে জালেম হয়েছে, তার বিবেক ফেরে কিনা,
সে ফিরে আসে কিনা, যার উপর জুলুম করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাই কিনা। যদি ক্ষমা চাই তাহলে আমি মাফ করে দিব, তাহলে ওই বদদুয়াটা চূড়ান্তভাবে আমি আর আরশের উপর তুলব না, এজন্য ওখানে রেখে দেন। আর ওই মাজলুম ব্যক্তিকে সান্ত্বনা দেন এবং বলতে থাকেন, আফতাহু লাহু আবওয়াবুস সামাই ওয়া ইয়াকুলু রাব্বু ওয়া ইয়াজিদু ফিস সামাই। মাজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতে থাকেন যে আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব, যদিও কিছু দেরি হোক, কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করব, তুমি ধৈর্য হারা হইও না, ধৈর্য ধরো, আমি তোমাকে সাহায্য করব। এভাবে বলে বলে তাকে সান্ত্বনা দিতে থাকেন। আর যে ব্যক্তি জুলুম করেছে ওই ব্যক্তিকে একটু সুযোগ দিতে থাকেন, দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা, ফিরে আসলে আমি তাকে মাফ করে দিব। যদি মাজলুম ব্যক্তির কাছে ক্ষমা চায় তাকে মাফ করে দিব, আর এর বিনিময় হিসেবে মাজলুম ব্যক্তিকে আমি কল্যাণকর কিছু একটি দান করব। এজন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে থাকেন। সুতরাং প্রতিবেশী ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য অসংখ্য হাদিস বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে সাবধান করেছেন যে তোমাদের প্রতিবেশী যেন তোমাদের উপর অসন্তুষ্ট না হয়। তোমাদের প্রতিবেশী খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। তুমি আমার কাছে ভালো হতে চাও, তোমার প্রতিবেশীর কাছে আগে ভালো হও। যে প্রতিবেশীর কাছে ভালো সে ব্যক্তি আমার কাছেও ভালো।